আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামের জন্য। শয়তান আমাদেরকে দুইটি কাজের আদেশ দেয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন শয়তানকে চিনিয়ে দিলেন, বান্দা চিনি আর বলিস না। তোকে শয়তান কোনোদিন ভালো পথ দেখাবে না, তোকে হাইওয়ে রাস্তা দেখাবে না। তুমি ভালো রাস্তায় দিয়ে ডাকাতে যাইবা। আপনার বন্ধু যদি হয় রাস্তা দেখাইয়া দিবে। দুশ্মন আপনাকে ভালো রাস্তা দেখাইয়া দিবে না, দুশ্মন ভালো পরামর্শ দিবে না। দুশ্মন কি ভালো পরামর্শ দেয় না মন্দ পরামর্শ দেয়? জুড়ে বলেন, মন্দ পরামর্শ দেয়। দুশ্মনকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন, বান্দা চিনিয়া রাখো। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ শয়তান যে আমাদের দুশ্মন আল্লাহ চিনায়া দিয়েছেন। চিনায়া দেওয়ার পরেও আমরা চিনতে পারি না। যার চক্ষু আছে দেখে না, যার চক্ষু নাই দেখে না। দুই দলকে কি এক ধরনেরই গালি দেওয়া হয় না ভিন্ন ধরনের হয়? আর জোরে বলেন, যার চক্ষু আছে চক্ষু দিয়ে দেখে না, পাওয়ার নাই, ওই ব্যক্তিকে আমরা বলি কি অন্ধ। কি বলেন, ঠিক না বেঠিক? চোখটাকিতে অন্ধ, হায় রে কপাল মন্দ। ঠিক না বেঠিক? চোখটাকিতে অন্ধ, হায় রে কপাল মন্দ। আর খানা হলো কি? খানা যার চোখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানে, আল্লাহর পরামর্শ যারা নেয়, তাদের চক্ষুওয়ালা যাদের চক্ষু ভালো আছে, বিবেক ভালো আছে, তারা আল্লাহর পরামর্শ নেয়, তারা আল্লাহর হুকুম পালন করে। যাদের চক্ষু আছে চক্ষুতে পাওয়ার নাই, অন্ধ, তারা আল্লাহর কথা বুঝতে পারে না, আল্লাহর কথা শুনতে পারে না, দ্বীনি মজমাতে বসতে পারে না। ঠিক না বেঠিক? বুঝতে হলে শুনতে হলে আপনি আমার মেজাজ ঠিক থাকতে হবে, মেজাজ সুস্থ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দুই কাজের আদেশ দেয়। একটা হলো করণীয়, আরেক হলো বর্জনীয়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম পালনের জন্য না শয়তানের হুকুম পালনের জন্য? আরো জোরে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান মানুষদেরকে নসিহত করে, পরামর্শ দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার শিল্পপতিরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, তোমরা ভালো করে মনোযোগ দিয়া শুনো। যারা কৃপণতা করে তারা শয়তানের কথা শুনে, শয়তানের কথা মানে। জোরে বলেন, ঠিক না বেঠিক? শয়তান ওয়াজ করে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান বলে, ও টাকাওয়ালা, তুমি যদি আল্লাহর রাস্তায় টাকা দাও তুমি ফকির হয়ে যাইবা। তুমি যদি 1 লাখ টাকার বান্ডিল থেকে 10,000 টাকা তুমি কমায়া দাও, তোমার 1 লাখ টাকা ভাঙ্গা পড়ে যাবে, আর টাকার মধ্যে বরকত পাইবা না। এমন মনের মধ্যে ওয়াসওয়াসা আসে কি না? আরো জোরে বলেন, আছে না নাই? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান পরামর্শ দেয়, তুমি তোমার গিট্ট ভাঙবা না, গিট্ট খুলবা না, তুমি তোমার ব্যাংকে থেকে টাকা বাহির করবা না। দ্বীনের জন্য, আল্লাহর জন্য দ্বীন কায়েম হবে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। সেই জন্য তুমি টাকা দিও না। শয়তান আপনি আমাকে ওয়াসওয়াসা দেয়। দেখা যায় শয়তান এই ওয়াসওয়াসা দিতে থাকে, কিছু মানুষ গ্রহণ করে, আবার কিছু মানুষ প্রত্যাখ্যান করে। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে টাকা দেয় না, কালেকশন যদি চাওয়া হয়, ভাই 10টা টাকা দেন নে,
10 টাকা তো দিব দূরের কথা, 5,000 টাকার কথা কইয়া দেয় হুজুরদেরকে, ঠিক না বেঠি? আছে নাকি না নাই? আবার কিছু মানুষ আছে চাওয়া মাত্রই কোনো কিছু বলে না। আমি আমার পক্ষ থেকে, আমার রুজি থেকে আমার কাছে আল্লাহ তাআলার পয়গাম এসেছে, শয়তানের বিরুদ্ধে আমি আমল করতে যাব। শয়তান পরামর্শ দেয় তুমি গিট্ট খুলবা না, তুমি তোমার হাত প্রসারিত করবা না। শয়তানের পরামর্শ যারা শুনে তারাই কিন্তু হাত গুছায়া রাখে, হাতকে খুব ভালো করে বগলের নিচে যেভাবে রাখে। যখন শীত করে এই সময় কি খুলে রাখে না? এই সময় খুলে রাখে, কোন সময় রাখে? যখন শীত লাগে তখনই কি এই হাতের গুছায়া রাখে। যখন শয়তানের ওয়াসওয়াসা শুনে, শয়তানের নসিহত শুনে, তখনই মানুষের জবান দিয়ে বাজে মন্তব্য আসতে থাকে। আরে ভাই তুমি পারো না, যে ঠিক আছে পরে। একজন গরিব মানুষ আপনার সামনে হাত চাইছে, হাত মেলাইছে, ভাই আমাকে কিছু টাকা দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। এই গরিব লোক ভিক্ষুক, আমরা অনেক সময় বলি যে এটাকে পেশা বানায় নাইছে, বলি কিনা বলি না? এই কথা বলার তোমার কি দরকার আছে? আরে একটা কুকুরকে খাওয়াইলে তো সওয়াব আছে, ঠিক না বেটি? একটা পিপিলিকাকে খাবার দিলেও সওয়াব আছে, ঠিক না বেটি? সদকায়ে জারিয়া আপনার সন্তানকে, আপনার স্ত্রীর প্রতি, আপনার মেয়ের প্রতি, আপনার ছেলের উপর আপনি টাকা খরচ করতেছেন, আল্লাহ সদকার সব দান করে, সুবহানাল্লাহ। যারা হাত গুটাইয়া বসে ওরা কার ওয়াজ শুনে, কার পরামর্শ শুনে? আরো জোরে বলেন, শয়তানের। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান নসিহত করে তুমি তোমার হাতকে তুমি প্রসারিত করবা না, তুমি তোমার হাতকে প্রসারিত করে দিবা না। মহান রব্বুল আলামিন দুশমনকে চিনায়া দিলেন, দুশমনকে আমরা চিনলাম, চিনার পরেও হাত গুটায় বইসা রইলাম। তাহলে আমাদের কি, আমাদের জিন্দেগিতে সুখ আসবে না দুঃখ আসবে? আরো জোরে বলেন, সুখ আসবে না দুঃখ আসবে? দুঃখ আসবে। এক নম্বর হলো কি, যা ভাই পিছন দিকে জায়গা হইতেছে না, আমরা সামনে একটু একটু হরকত করি। 2 নাম্বার শয়তানের নসিহত। শয়তান দান করতে, সদকা করতে নিষেধ করে, পরামর্শ দেয়। যারা শয়তানের পরামর্শ গ্রহণ করে তাদের জীবন বরবাদ, তাদের মাল বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন শয়তান দ্বিতীয় পরামর্শ কি দেয়? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম শয়তান একটা আদেশ করে তুমি হাত সংকুচ করে রাখো। 2 নম্বর পরামর্শ হলো গুনাহের কাজ তুমি বেশি বেশি করো। আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় গুনাহ কাজ করে না। কি কন? খাগানের মানুষ করে না, সবাই ভালো মানুষ। হ্যাঁ, বুঝতে হবে যখন আপনি নেক কাজে অংশগ্রহণ করতে পারলেন না, আপনি শয়তানের পরামর্শ গ্রহণ করলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আমার অভিভাবককে, আপনি আমার বন্ধুকে, আপনি আমার বন্ধুকে, আপনি আমার সাথীকে, আপনি আমার দুস্থকে কার পরামর্শ শুনবো? যারা শয়তানের পরামর্শ শুনে যারা জীবন পরিচালনা করবে তাদের জীবন হবে ধ্বংস, তাদের জীবনে হবে দুর্দশা আসবে, অশান্তি আর লাঞ্ছনা, অপমাননার জিন্দেগি নেমে আসবে, ঠিক না বেঠিক? শয়তানের নসিহত যারা শুনবে, ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা শয়তানের পরামর্শ শুনবে ওরা হবে শয়তানের দুস্থ, তারা হবে শয়তানের ভাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন।
আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে, জানিয়ে রাখো দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, কান খুলে শুনো, ভালো করে শ্রবণ করো। আল্লাহ বলেছেন একজন বন্ধু আরেকজন বন্ধুর দুশ্মন হবে। শয়তান যদি আপনার বন্ধু হয়, শয়তান যাবে যে জায়গায় আপনি যাবেন সে জায়গায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে থাকবো? আল্লাহর দলে থাকবো। দুনিয়াতে মাত্র দুইটি দল। কয়টি দল? আরো জোরে বলেন। কথা বলতে বুঝতে পারতেছেন না মনে হয়। দুনিয়াতে দল কয়টা? দুনিয়া বলছি না বাংলাদেশ বলছি? হ্যাঁ, দুনিয়া বলছি। বাংলাদেশে দল কতটা? বাবা হুজুর, কারণ আপনি তো আরেক দিকে যেতে গেছেন না। দুনিয়াতে দল দুইটা। দুনিয়াতে কয়টা দল? দুনিয়াতে দুইটা দল। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান মানুষকে পরামর্শ দেয়। পরামর্শ দেওয়ার পর মানুষ যখন পরামর্শ গ্রহণ করে, ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাআলাকে ভুলিয়া যায়। আল্লাহ তাআলাকে যখন ভুলিয়া যায় বান্দা, তখন গুনাহের কাজ করার জন্য সে দুই পায়ে কারা হইয়া যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভুলিয়া যায়, গুনাহের কাজের জন্য প্রস্তুত হয়ে যায়, গুনাহের কাজকে বাস্তবায়নের জন্য পিছন থেকে শেল্টার দেয়, এমন আছে না নাই বাংলাদেশে? ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন যারা শয়তানের দলে অন্তর্ভুক্ত হবে, আল্লাহ বলেন ওরা হলো শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন শয়তানের দল হলে তোমরা কামিয়াব কিনা কামিয়াব না, এই জিনিসটা আল্লাহ পরের আয়াতে আল্লাহ পরের অংশে ঘোষণা করে দিলেন, পরিষ্কার করে দিলেন। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যারা শয়তানের দলে যাবে ওরা কোনোদিন তারা কল্যাণকামী কাজ করতে পারবে না, ওরা সাকসেসফুল হবে না, ওরা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক না বেটি? আমরা কি সুফল না বিফল? দুনিয়ার মানুষ সফল পথে না বিফল পথে? আজকে এই দিন আগামীকাল কি এই মজলিস পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আমাদের আত্মাকে পরিষ্কার করতে হবে। আমরা কিভাবে পরিষ্কার করব? কিভাবে শয়তানের কথা বুঝবো আর কিভাবে আল্লাহর কথা বুঝবো? কিভাবে শয়তান মানুষকে নসিহত করে, আল্লাহ মানুষকে কিভাবে নসিহত করে, এগুলো টিকিয়ে থাকবে বুঝতে পারবেন কোথায় থেকে? আলেম উলামায়ে কেরামের কাছ থেকে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছ থেকে। দুনিয়াতে নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়ারা আছেন। মসজিদ মাদ্রাসা যেই জায়গায় প্রতিষ্ঠিত আছে সেই এলাকায় শয়তানের বুরপাক বেশি চলে। জুড়ে বলেন ঠিক না বেটি? কারণ ইসলামের পাহারাদারের জন্য মসজিদ মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট। ঠিক না বেটি? আর ক্যান্টনমেন্ট থেকে সব কিছু ভূমিকা নিতে হয়। আমাদের দেশের উল্টা হয়ে গেছে। আলেম উলামায়ে কেরাম যদি কোনো সত্য কথা বলে, হক কথা বলে, তাহলে দেখা যায় ওই ইমামের পিছনে, ওই আলেমের পিছনে কুসাইতে থাকে, গাওয়াইতে থাকে। এই হুজুর সুবিধা না, আগামী বছর আর তার দাওয়াত দেওয়া যেত না। তুমি দাওয়াত দিলে দাও, না দিলে না দাও। তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে আল্লাহ যে খাওয়ায়, তোমাকে যে আল্লাহ ফিন্দায়, সেই আল্লাহ এই হুজুরকেও খাওয়ায়। যে হক কথা বলে তাকেও আল্লাহ খাওয়ায়। ঠিক না বেটি? এই দেশে এমন লোক আছে যাদের টাকা পয়সার ভর, গাড়ি ভরে টাকা নিতে পারে, কিন্তু নিরহংকার মতন চলাফেরা করে। বাস্তবে কিছু বলার আর আমার এখন মুখে দিয়ে আসতেছে না, কারণ বাস্তবতা যে আমার পাশে যে আছেন সকলেই চিনেন না, আমাদের সাত্তার কাকা। যে আমি অনেক দিন চেষ্টা করলাম যে এই ব্যক্তি রেখে আমি সালাম দেব 10 হাত দূর থেকে, আমি একদিনও পারি নাই যে ওনাকে সালাম দিতে। কেন? কারণ ওনার মধ্যে উলামায়ে কেরামের মহব্বত, দ্বীনের মহব্বত যতদিন পাইছি হাঁটতে গেছি সকালবেলায়, ওনাকে আমি দিতে পারি নাই। আজকে আমি বইলেই পালাইলাম সারা দেশের মানুষের সামনে। কিসের জন্য হয়ে থাকে ভাই?
আপনি আমার ভিতর থেকে অহংকার দূর করতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা আমার দলে থাকবে তারাই হবে কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামের সাথে ঈমানের উপরে, ইসলামের উপরে আলেম উলামায়ে কেরামের সঙ্গে কোরআন যেখানে আমরা থাকবো সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।